নতুন সাবমেরিন আসছে বাংলাদেশে, নৌবাহিনীর শক্তি বাড়াতে বড় পদক্ষেপ ঘোষণা দিলেন নৌপরিবহন উপদেষ্টা। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে সরকার। নতুন সাবমেরিন ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড.এম সাখাওয়াত হোসেন। চট্টগ্রামের পতেঙ্গা নৌঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর ২০২৫ ব্যাচের ৪৬৩ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। নবীন নাবিকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, সেদিন আর দূরে নয় যেদিন আমরা দেশে ২০০ নটিক্যাল মাইল সীমানার বাইরেও নিরাপত্তা নিশ্চিত করতে পারব। আধুনিক সাবমেরিন এবং অন্যান্য কৌশলগত সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে আরও শক্তিশালী, দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রতিরক্ষা ও আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। কারণ এশিয়া প্যাসিফিক অঞ্চলে সামরিক ভারসাম্য এবং বঙ্গোপসাগরের ভূকৌশলগত গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। নৌপরিবহন উপদেষ্টা জানান, দেশের ৩টি প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম, মোংলা ও পায়রাকে আরও সুরক্ষিত রাখতে নৌবাহিনীকে সরাসরি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের বাণিজ্যিক নৌপথগুলো আরও সুরক্ষিত এবং কার্যকর হবে। ২০১৭ সালে চীন থেকে ২টি সাবমেরিন সংগ্রহের মাধ্যমে প্রথমবারের মতো সমুদ্রের নিচে যুদ্ধ ক্ষমতা অর্জন করে বাংলাদেশ। এবার আরও উন্নত প্রযুক্তির সাবমেরিন সংগ্রহের এই পদক্ষেপকে বিশ্লেষকরা বলছেন কৌশলগত এক টার্নিং পয়েন্ট। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ বাংলাদেশের প্রতিরক্ষা প্রস্তুতিকে শুধু শক্তিশালী করবে না, বরং ভারত মহাসাগরীয় অঞ্চলে দেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব বহুগুণে বাড়াবে। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নের এই ঘোষণা আন্তর্জাতিক মহলে আগ্রহ ও সতর্কতার জন্ম দিয়েছে। চীন, ভারত, জাপান, এমনকি যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বাড়তে থাকা সামরিক সক্ষমতা নিয়ে কৌশলগতভাবে বিষয়টি পর্যালোচনা করছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ এখন কেবল পর্যবেক্ষণকারী নয়, এখন সে নিজেই খেলোয়াড়। সে সমুদ্রের নিচেও নিজের পতাকা উড়াতে প্রস্তুত। নতুন সাবমেরিন ক্রয়ের এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা নয়, বরং অর্থনীতি, কূটনীতি ও জাতীয় গৌরবের দিগন্তে এক নতুন ইতিহাসের সূচনা। আধুনিক সমুদ্র সীমা রক্ষায় বাংলাদেশ প্রস্তুত এবং তার নেতৃত্বে রয়েছে একটি শক্তিশালী, দক্ষ ও আধুনিক নৌবাহিনী।